আওয়ামী লীগ চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এতে কোনো আপত্তি নেই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন শিক্ষক মানুষ ছিলেন এক সময়, পরে রাজনীতিতে এসেছেন। তো একজন শিক্ষক মানুষের আসলে অনেক কিছু ভেবেচিন্তে তারপরে কথা বলা উচিত, আমার যেটা মনে হয়। আমি মির্জা ফখরুল ইসলামের বিরোধিতা করছি না, আমি জামাত ইসলামের বিরোধিতাও করছি না, আওয়ামী লীগের বিরোধিতাও করছি না। আমি একজন সাধারণ জনগণ হিসেবে আজকে কিছু কিছু কথা বলবো। কথাগুলো অবশ্যই শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের নানান ধরনের কীর্তিকলাপ, তাদের যে দুর্নীতিগ্রস্ত একটি সংগঠন, সন্ত্রাসীগ্রস্ত একটি সংগঠন, তাদের হত্যা গুম নির্যাতনমূলক যে একটি সংগঠন আওয়ামী লীগের, সেটি পতন হওয়ার পর জামাত ইসলাম তারা ইসলামী দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। এটা তারা করতেই পারে, এটা যে কারো অধিকার আছে কাউকে ক্ষমা করে দেওয়া, কারণ ক্ষমাই হচ্ছে মানুষের মহৎ গুণ। আপনিও কাউকে চাইলে, আপনার সাথে কেউ অপরাধ করলে, অন্যায় করলে তাকে আপনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু পুনরায় তাকে আবার স্বস্থানে বহাল করা বা স্বস্থানে জায়গা করে দেওয়ার এটা আপনি করতে পারেন না। এই সুযোগটা আপনি করে দিতে পারেন না। আপনার কাছ থেকে স্যার, আপনার কাছ থেকে আমাদেরকে গণতন্ত্র শিখতে হবে না। গণতন্ত্র বাংলাদেশে যেমন চলে, ভারতে কিন্তু তেমন চলে না, পাকিস্তানে কিন্তু তেমন চলে না। গণতন্ত্রের প্রক্রিয়াটা একই রকম হলেও এর প্রয়োগের ভিন্নতা রয়েছে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে। এদেশের জনগণ কি চায়, একটি রাজনৈতিক দল হিসেবে এবং দীর্ঘদিন ক্ষমতায় না থাকতে পারা, সেই দিক থেকে আপনার কিন্তু এটা বিবেচনা করেই কথা বলা উচিত ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে সমস্যা কী। আওয়ামী লীগ নির্বাচনে আসলে কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ কি নির্বাচনে আসার যোগ্যতা অর্জন করে? আওয়ামী লীগ কি নির্বাচনে আসার মতো যোগ্যতা রাখে? কোন দিক থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা রাখে, সেটা আগে ডিসাইড করবেন, তারপরে এই ধরনের বক্তব্য আপনি দিতে পারেন। আগে আমাদেরকে আপনার জানাতে হবে, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আগে আপনাকে জানাতে হবে কোন দিক থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা রাখে, এটা জানাতে হবে। একটি সন্ত্রাসী সংগঠন, একটি গুম খুন হত্যাকারী সংগঠন, একটি বাক শক্তি কেড়ে নেওয়া সংগঠন, ভোটের অধিকার কেড়ে নেওয়া সংগঠন, একটি দুর্নীতিগ্রস্ত অর্থ লুণ্ঠনকারী সংগঠন কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোন আইনে বাংলাদেশের মতো দেশে অথবা বিশ্বের যে কোনো দেশে তারা পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রাখে, এটা কোন আইনে, কোন অধিকারে এবং কোন পারপাসে, সেটা আপনাকে আগে বলতে হবে। যদি সেটা বলতে না পারেন, তাহলে আপনার জায়গা থেকে আপনার নিজস্ব ভূমিকা পালন করা উচিত। আপনি আপনার দলকে কিভাবে গঠন করবেন, আপনার দলকে কিভাবে শক্তিশালী করবেন, সেটা নিয়ে ভাবা উচিত। এক স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে আরেক স্বৈরাচারকে এদেশে ক্ষমতায় মানুষ বসাতে চায় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি এই জিনিসটা মাথায় রাখতে পারেন, তাহলে এই ধরনের বক্তব্য আশা করি আপনার কাছ থেকে আগামীতে আমরা আর শুনতে পাবো না। জামাত ইসলাম কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, এই কথাটা বলায় জামাত ইসলামের অধিকাংশ নেতা কর্মীও কিন্তু জামাত ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। সাধারণ মানুষ যারা জামাত ইসলামকে পছন্দ করত, তারাও কিন্তু দূরে সরে গিয়েছে। আজকে আপনি এমন একটা উদ্ভট বক্তব্য দিলেন, হ্যাঁ আমি এটাকে উদ্ভট বক্তব্যই বলবো, কারণ কোনো দৃষ্টিকোণ থেকে এই বক্তব্যটা সমুচিত নয়। এটি বাংলাদেশের মানুষের সাথে তামাশা করার একটা বক্তব্য। এই বক্তব্য দিয়ে মানুষের সাথে তামাশা করার সামিল হচ্ছে, এটা করতে পারেন না। আপনি যে দলই করেন না কেন, যে রাজনৈতিক ব্যক্তিত্ব হন না কেন, সেটি কিন্তু বাংলাদেশের জনগণের কিচ্ছু যায় আসে না। আমরা ভোট দিলে আপনি নেতৃত্ব পাবেন, আমরা ভোট না দিলে কিন্তু আপনি নেতৃত্ব পাবেন না। দেখেন, এই গত 15 বছরে আপনারা ভোট বর্জন করেছিলেন, এটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া ছিল, এটা বর্জন করতেই পারেন, কিন্তু বর্জনের চাইতে বেশি প্রয়োজনীয়তা ছিল ভোটে অংশগ্রহণ করা, সেটা কিন্তু আপনারা করেননি। আর সেটা কিন্তু আপনি যে এই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের সাথে আপনি কিন্তু সেই কথাগুলোও বলেছেন।
আওয়ামী লীগ এদেশে নির্বাচন তো দূরের কথা, পুনরায় দলও গঠন করতে পারবে না, সেরকমই ব্যবস্থা করা হচ্ছে। হয়তো এই জিনিসটা আপনার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না সেটা আমরা জানি না। কেউ কেউ তো কমেন্ট সেকশনে এটাও বলছে, যেখানে আপনার এই কথাটা পাবলিক হয়েছে, ফ্ল্যাশ হয়েছে, সেই ওয়েবসাইটে, সেই নিউজ পোর্টালে, ইউটিউব ভিডিওতে, ফেসবুকে আপনাকে নিয়ে কিন্তু ভীষণভাবে ট্রোল হচ্ছে। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একসময় শিক্ষক ছিলেন, তাই আপনার কিন্তু এগুলো একটু বিবেচনা করে বলা উচিত। মানুষ ট্রোল করুক আপনাদের মতো শিক্ষিত মানুষদেরকে নিয়ে, এটা আমরা চাই না। তাই ভেবেচিন্তে এইসব ব্যাপারে, এই সমস্ত সেনসিটিভ ব্যাপারে, অন্তত আওয়ামী লীগের ব্যাপারে ভেবেচিন্তে কথা বলা উচিত। আওয়ামী লীগ, এই দেশে আওয়ামী লীগকে আপনি আবার আনতে চান, যে আওয়ামী লীগের মাধ্যমে আপনি নিজেই বারবার হেনস্থার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতনের শিকার হয়নি এই বাংলাদেশে 1 কোটি মানুষ। তারা হলো সবাই আওয়ামী লীগ, তারা সবাই কট্টর আওয়ামী লীগ। আর তারাই, এই 1 কোটি মানুষই এই 15 বছর ধরে লুটপাট করেছে। আজকে যারা কথায় কথায় বলছে আগের দিনগুলোই ভালো ছিল, তারা কেন বলছে জানেন? কারণ তারা এখন আর লুটপাট করতে পারছে না। এখন তাদের কিনে খেটে তারপরে খেতে হচ্ছে, গায়ে খেটে পয়সা দিয়ে কিনে তারপরে খেতে হচ্ছে। আর আমরা যারা আগেও কিনে খেতাম, এখনও কিনে খাই, আমরা কিন্তু সেটা বলি না। আমরা এখন আগের থেকে বেশি দাম দিয়ে বাজার করলেও আমাদের মনের ভিতরে একটা প্রশান্তি আছে, একটা শান্তি আছে, যে বাংলাদেশ থেকে একজন স্বৈর শাসককে আমরা বিতাড়িত করতে পেরেছি। আমাদের ভিতরে সেই শান্তিটা বিরাজমান। কিন্তু যারা বিগত দিনে লুটপাট করেছে, স্বাধীনতার পর থেকে, তাদের মনের ভিতরে শান্তি নেই। কারণ তাদের লুটপাট যখন বন্ধ হয়ে যায়, তখন তাদের বাজার ঘাট করে সংসার চালাতে কষ্ট হয়, তাদের নিজেদের চলতেই কষ্ট হয়। কারণ তাদেরকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। এত ভালো কাজ তারা এলাকায় করেছে, এত ভালো কাজ মানুষের জন্য করেছে, বিপদে আপদে মানুষের পাশে ছিল। যারা এই ডায়লগগুলো দেয়, তারা যদি আসলেই বিপদ আপদে মানুষের পাশে থাকতো, তাহলে তাদের এলাকা ছেড়ে পালাতে হতো না, তারা এলাকায় থাকতে পারতো। আওয়ামী লীগ 15 বছরে যায় ইনকাম করে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে, তা দিয়ে তারা হয়তো 100 বছর পর্যন্ত চলতে পারবে। বাংলাদেশ থেকে দুর্নীতি কারা করে নাই? আপনারা 15 বছর ক্ষমতায় ছিলেন না, কিন্তু আপনাদের সংগঠন আপনারা ঠিকই চালাতে পেরেছেন। কে বাংলাদেশের টাকা দুর্নীতি করে নাই? কে বাংলাদেশ থেকে দুর্নীতি করে বড়লোক হয় নাই? কে হয় নাই? কে বাংলাদেশের টাকা নেয় নাই? রাজনীতিকে একটি পেশা হিসেবে বর্তমানে দেখা হচ্ছে। রাজনীতি কি একটা পেশা? নমিনেশনের সময় আপনি যদি 5 কোটি টাকা সম্পত্তি দেখান, 5 বছর পর সেটা 50 কোটি টাকায় রূপান্তরিত হয়ে যায়, 50,000 কোটি টাকায় রূপান্তরিত হয়ে যায়। কিভাবে? কোথা থেকে আসে এত টাকা? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতগুলো দল ক্ষমতায় এসেছে, সবাই কম বেশি দুর্নীতি করেছে। আপনি একটু কম করেছেন, আওয়ামী লীগ একটু বেশি করেছে। আপনি যে প্রস্তাবটা করেছেন সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, এরকম প্রচার করুন। আপনার ব্যক্তিগত অভিমত, এই অভিমত থেকে আপনি চাইতেই পারেন, সেটা আপনি চাইতে পারেন, কিন্তু জনগণ চাইছে কি চাইছে না সেটা আগে বিবেচনা করে একজন রাজনীতিবিদের কথা বলা উচিত। কারণ আপনি জনতাকে নিয়েই ক্ষমতায় যেতে চান। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।